জিবরিল আমিন সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি চিন্তিত কেন নবী গো? নবী বলে, জিবরিল রে, আমার সৈন্যের সংখ্যা হলো 313 জন, তরবারির সংখ্যায়, অস্ত্রের সংখ্যায়, যানবাহনের সংখ্যায়, কেমন করে যুদ্ধের ময়দানে আমি লড়াবো? আমি নবী আমার সাহাবীদের মুখের দিকে তাকায় দেখি সব সাহাবীর মুখটা মলিন, ক্ষুধার্ত অবস্থায় আছে, রোজা অবস্থায় আছে। এইটা লয় কেমনে আমি যুদ্ধের ময়দানে যাই? জিবরিল আমিন রে, তুমি কোন সংবাদ নিয়ে আইলানি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো ওহী নিয়ে আসি নাই, আমি আজকে আপনাকে সংবাদ দিতে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে 3000 সৈন্যের সেনাপতি হইয়া আপনার কদমে হাজির হয়ে গেছি। সন্তানের কান্না, স্বামীর কান্না, বিবির কান্না, রব্বুল আলামিন এই অবস্থায় মৃত্যুবরণ করব কেউ বলতে পারি না। আমি এই জন্য শুরুতে বললাম, পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। জীবনে যন্ত্রণা, দেশ থেকে বাড়ি যাই, বাড়ি থেকে রওনা দিয়া এই ঢাকার শহর অফিস করার হবে না, ওই পানির নিচেই মৃত্যু হবে, জীবনেও তারা ভাবতে পারে নাই। এই মুসলমান শুনে নাও, মুসলমান শুনে নাও, গোটা বাংলার জমিন কেঁদেছে, বিশ্ববাসী কেঁদেছে। হায়রে তাজা প্রাণ দুনিয়া থেকে চলে গেছে রে মুসলমান। এই জন্য আশার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে বাবার দাদার লাশ। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও যুবক বন্ধুরা শুনে নাও, শোনো, সুতরাং মালাকুল মউত কখন যেন চলে আসবে, ওই মরণের আগে ইমানটা তাজা করে নিয়ে যাও। রব্বুল আলামিন যেন সবাইকে ইমানি হালাতে মৃত্যু দেয়। রব্বুল আলামিন যেন আমাদের উপর রহম করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব শুনে নাও। এই জমিনটার মধ্যে যা কিছু আছে কিচ্ছু যাবে না রে, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এরে মুসলমান, এই সম্পদের জন্য গতকাল দেখছেন গোয়ালমারির জমিনে, এই ফরিদপুরের জমিনে আপন ভাই হইয়া ভাইকে গুলি করে হত্যা করেছে শুধু সম্পদের জন্য। আয়রে অর্থ মীর মোশাররফ লিখে গেলেন, আয়রে অর্থ। ও মুসলমান শুনে নাও, এই অর্থ অনাথের মূল ওই কারবালা বিষাদ সিন্দুর লিখে গেলেন মীর মোশাররফ হোসেন। আয়ের অর্থের জন্য আজকে ভাই ভাইয়ের হাতে কোন হয়, কিন্তু একবার কি চিন্তা করে দেখছেনি আমার আল্লাহ কি কয়? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে কে? আরে জোরে বলো কে? আল্লাহ কয় এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো পুরায় তামা বানা দিব। যে মাটির জন্য ভাই ভাইকে খুন করলা, তুমি ভাই হইয়া ভাইয়ের বুকে গুলি চালাইতে না করলা না। আইরে দুনিয়ার সম্পদের জন্য তুমি ভাই হইয়া হাবিল কাবিল, আমরা শুনেছিলাম ওই হাবিল কাবিল ভাই ভাই যুদ্ধ মুসলমান সংগঠিত হয়েছিল, প্রথম যে মারামারিটা হত্যা ঘটেছিল। আজকে আমরা এই রোজার পরেই দেখলাম, দু চোখ দিয়া দেখে গেলাম, বাংলার মানুষ ইতিহাস করে ফেললো। এই ফরিদপুরের জমিনে ভাই হইয়া ভাইকে চিরতরে বন্দুক দিয়া গুলি করে শেষ করে দিল। আরে 3.5 হাত মাটি নিয়ে কবরে যাবি তুই, ডক্টর মানুষ, এত বড় ডক্টরি পাস করিয়া এখনো পায়ের প্রতি তোর দরদ নাই। আরে কসাইয়ের জাতেরা শুনেলা, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পোড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন থাকবো আমি একা, আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা।
রহমতের নবী যাইয়া একটা মোর প্রান্তরে যাইয়া বসে আছে নবীজি আমার। এ আমার বাবারা, আমার গভীর মনোযোগ শুনে নাও। এরে এমন সময় একজন বালক, দুইটা বালক নবীর কদমে ছুটে আসছে। আয়েশা নবীজি শুনছে নবী 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 তো জীবনে চোখে দেখে নাই। বালক দুটি চলে আসছে সুইটারে, মক্কা থেকে মদিনায় নবী আসছে। এদের মানুষের মতো দেখতে রে, আসলে তো মানুষ নয়। এই মানুষের রূপ ধরে রহমাতুল আলামিন যখন মক্কা থেকে মদিনায় গেলেন, বালক দুটি যাইয়া, এই বালকের একটার বয়স হলো 8 আর একটার বয়স 10। আজকে যে মাহফিলে দুইটা বালক বসেছে সামনে, যুবকেরা খেয়াল করো, খুব খেয়াল করো, আলোচনা শুই না লও, দিলের কান্না লাগা শোনো। এই বালক দুটি আসিয়া সালাম দা, আসসালামু আলাইকুম নবী গো, আপনি কি নবী? এই আপনি কি নবী? নবী কও বালকেরা আয় আমার বুকে আয়, আমি নবী রাহমাতুল লিল আলামিন। বালক দুটি বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা মনে করেছি নবী কি জিনিস, আপনি আমাদের মতো দেখতে, আমার মতো মুসলমান। শুনে নাও, এই যে আমার নবীজি এখন আমার দেশে অসংখ্য ওলামা একরাম কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য মুসলমান কল্যাণ স্বরূপ। এই নবীজি বিয়া করছে, নবীর ছেলে মেয়ে ছিল, নবী শাদী মুবারক করছে, নবী সংসার করছে। এই দেশে আমার দেশের কিছু মৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ। ও যুবক শোনো শোনো, নবীর কাছে নবীর সঙ্গে কোনো তুলনা হয় না। মুসলমান শোনো, নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এই গুনাহ মার্কা মানুষগুলো নবীর সঙ্গে যখন মেশাল দেয়, বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। এই ব্যাকলদের কেমনে বুঝাইব? মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ডাকতে কয় নবী গো, আজকে কত বাবারা, কত সন্তানেরা ঘুমায় গেছে, ওই মেলা ঘুরাইতে কত বালকদের লইয়া যাও, বাজারে নিয়ে যাও। আজকে মাহফিলের সন্তানটারে সাথে আনতে পারো নাই, নাতিটারে সামনে, নাতি ছেলেদের সাথে আনতে পারো নাই। আজকে মাসুম বাচ্চাগুলো জান্নাতের ভিতরে বসেছে। শুনে নাও, এই বাচ্চাদের কথা বলে যায় নবীকে, যায় বলে নবী গো, আপনি মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় কোনো মানুষ নাই। আমার নবী কাছের বালক, মক্কা নগরে অনেক মানুষ আছে, মক্কার মানুষেরা আমাকে অনেক কষ্ট দিছে, আমারে অনেক কষ্ট দিছে, অনেক যন্ত্রণা দিছে, এই জন্য মদিনায় আইলাম। আল্লাহর নবীর মত বালক তুই রাখতে কয় নবী গো, নবী মক্কায় কি আপনার বাবা মা দুনিয়ার মধ্যে নাই? রাসূল চোখের পানিগুলো জর জর করে ছেড়ে দিছে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কান্দে, বলে বালকেরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী বড় এতিম, এই দুনিয়ার মধ্যে আমি নবীর বাবা বেঁচে নাই, আমি নবীর বাবা বেঁচে নাই। জীবনে শরীয়তে কোনদিন শরীয়তের চোখে আমি আমার বাবারে দেখি নাই। ও বালকেরা রে, যখন আমি আমার মায়ের গর্ভে মাত্র 6 মাস, তখন দুনিয়া থেকে বাবারে হারায়া ফেলেছি। যখন মা দুনিয়ার মধ্যে, মার কাছে যখন আমার বয়স 6 বছর, তখন 6 থেকে 7 বছর, তখন মা দুনিয়া থেকে বিদায়। দাদা আব্দুল মুত্তালিব 6 বছর 6 মাসে এই দুনিয়া থেকে বিদায়। এই দুনিয়ার মধ্যে আমার মতো এতিম আর কেউ নাই, আমার আপন বলতে কেউ নাই। রাসূল ডাকতে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার মানুষেরা কে আপনারে কষ্ট দিছে গো? ওই মক্কা থেকে কে আপনারে সবচেয়ে বেশি কষ্ট দিছে একটু জানতে পারি? কারণ এই দুনিয়ার মধ্যে আপনার মা নাই, আপনার বাবা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুনিয়ার মধ্যে আপনার মা জননী নাই, বাবা নাই,
কে আপনার এত কষ্ট দিচ্ছে? সব চাইতে বেশি কষ্ট দিছে কে? আল্লাহর নবী কয় বালকেরাই, সেই লোকটার নাম হলো আবু জেহেল। সঙ্গে সঙ্গে বালক দুটি দুই ভাই শপথ করে ডাকতে কয় ভাই, আর এই মানুষটারে যারা দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যারা দেখলে অন্তর কাঁদে, যারা দেখলে মায়া লাগে, এই মানুষটারে এতিম নবীরে কষ্ট দিছে রে। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে, যদি কোনোদিন দেখা হয়, এই আবু জেহেলকে আমরা হত্যা করব, দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাড়িয়ার আশেকেরা শোনো, আর নবীকে যারা মুসলমান কটূক্ত করে, নবীর বিরোধিতা করে, নবীকে নিয়ে সমালোচনা করে, আমার নবীর সাধারণ পাবলিক ভাবে তাদের সঙ্গে আর আপোষ করার সময় নাই। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? ও যুবক, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন। জিবরিল আমিন সালাম দিয়া, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও মায়ার নবী, আপনি এত চিন্তিত কেন? নবী কয়, জিবরিল রে, আমার উম্মতের উপরে আঘাত হয়, আমার উম্মতের বাড়ি ঘর ফুরিয়ে দেওয়া হয়, আমার উম্মতের উপরে যন্ত্রণা দেওয়া হয়, আমি নবী সইতে পারি না। মুসলমানদের চোখের পানি আমি নবী সইতে পারি না। জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে, আর দেরি নয়। ও আমার নবী শুনেন গো, আপনি যুদ্ধের ডাক দেন, জিহাদের ডাক দেন, বাতিলের সঙ্গে মুমিনেরা লড়বে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে জিবরিল আমিন যখন হুকুম দিলেন, আমার নবী ডাক দিয়ে কয়, জিবরিল, কাফেরের সংখ্যা বেশি, আমার মুমিনের সংখ্যা কম। কাফেরদের সংখ্যা বেশি, এদেরকে লয়ে আমি কেমনে লড়বো বাতিলের বিরুদ্ধে? তখন মুসলমানদের কাছে অস্ত্র হলো মাত্র, মুসলমান শুনে নাও, মুসলমানদের কাছে মাত্র 2টা তরবারি। ও মুসলমান শুনে নাও, আর হলো মুসলমান 6টা হলো জানবন ঘোড়া। এইটা নিয়ে কেমনে মুসলমান শুনে নাও, 2টা তরবারি, 6টা হলো ঘোড়া। আর বাতিলের কাছে হাজার হাজার অস্ত্র, হাজার হাজার বোমা বারুদ। এটা নিয়ে কেমনে আজকে মুসলমান? এ মুসলমান গভীর মনোযোগ। রহমতের নবী যখন ডাক দিলেন, মক্কা মদিনার মুমিনেরা শোনো, আমি নবী বাতিলের সঙ্গে লড়তে চাই। মুমিনেরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা প্রস্তুতি। নবীজি বললেন, তাহলে আর দেরি করা যাবে না। এই মাহে রমাদান মাস খুব খেয়াল করবেন বাবা। এই রমাদান মাস নবীজি সাহাবীদের মুখের দিকে তাকায়া দেখে, রে রোজা আছে সবাই। রাসূলুল্লাহ জিজ্ঞেস, তুমি রোজা শুনি? বলে জি। কি খাইছো? কয়, একটা খেজুর খেয়ে রোজা আছে। তুমি রোজা শুনি? কয়, জি হুজুর। একটা খুরমা খেয়ে রোজা আছে। তুমি রোজা শুনি? হুজুর কিছু ঘরের মধ্যে ছিল না, একটু পানি খেয়ে রোজা আছে। হুজুর তুমি রোজা শুনি? কয়, হুজুর বলে, হুজুর আসি, কিছু নাই, ঘরের ভিতরে কোনো সম্বল নাই, নিয়ত করে আসি। রাসূলুল্লাহ সাহাবীদের মুখের দিকে তাকায়া, ফেলফেলায় তাকায়া রাসূল চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ, এই রমাদান মাস আমার সাহাবীরা না খেয়ে রোজা আছে, তোমার ভয় অন্তরের ভিতরে ঢুকছে গো আল্লাহ। এই মাসে আমি কেমনে যুদ্ধের ডাক দিব গো আল্লাহ? জিবরিল আমিন কয়, হুজুর আল্লাহ হুকুম দিছে, আপনি হুকুম দেয়া দেন। আমার নবী ডাক দে বলো, সাহাবীরা রে শোনো শোনো, মক্কা মদিনার মানুষের জানায়া দাও, আগামী 17ই রমাদান ওই বাতিলের বিরুদ্ধে জিহাদ শুরু হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মুসলমানদের প্রথম যুদ্ধের কথা বলি রে। রাসূল যখন ঘোষণা দিয়েছে, ওই বালক দুটি 8 বছর আর 10 বছরের বালক খেলা করতেছিল, মরুভূমি প্রান্তরে খেলা করতেছিল। বালক দুটি যখন শুনতে পারছে মুসলমানরা যুদ্ধ করবে বাতিলের বিরুদ্ধে, একটা দুটি বাড়ি চলে গেছে। বাড়ি যেয়ে দেখে মা জননী কান্দে, মায়ের চোখে পানি, ডাকতে বলে, মা মা গো
মা বলে বালকেরা রে আয়, বুকের সনে আয়। বুকের মধ্যে লইয়া দুটি ভাইকে বুকের মধ্যে লইয়া চোখের পানিগুলো টাচ করে জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে। বালকেরা কান্দে আর বলে মা তুমি কেন কান্দো গো মা? আজকে বুঝি বাবার কথা মনে পড়েছে। আপনার আমার তো বাবা নাই, আমরা বড় এতিম, এই দুনিয়ার মধ্যে আমাদের তো বাবা নাই। মা বলে বাবা রে তোমরা কি কানে শুনতে পাইছো? রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ঘোষণা দিছে। আজকে আমি এই জন্য কাঁদছি রে, আজকে যদি তোমার বাবা দুনিয়ার মধ্যে জীবিত থাকতো, ন্যায়ের পক্ষে যুদ্ধের ময়দানে যাইত, বাতিলের সঙ্গে যুদ্ধ করে শাহাদতের পেয়ালা পান করত, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায়া বলতাম আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম। আজকে মনে বড় কষ্ট, আমার রাসূল বলছে কোন মেয়েরা যুদ্ধে যেতে পারবে না। ওই আমি আজকে এই জন্য কান্দি রে বাবা, তোমরা ছোট্ট ছোট্ট বালক তোমরাও যুদ্ধে যেতে পারবা না, আমি মেয়ে মানুষ আমিও যুদ্ধে যেতে পারবো না। আজকে আমার স্বামী যদি বেঁচে থাকতো, স্বামী যুদ্ধের ময়দানে যেত, আমি শহীদের বিবি হতাম। আজকে আমার স্বামীও বেঁচে নাই, আমি শহীদের বিবি হতে পারলাম না। এই ব্যথা বুকের মধ্যে নিয়ে কান্দি, আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলতে পারবো না আমি শহীদের বিবি ছিলাম। ছেলে দুটি ডাক দিয়ে বলে মা মা আমরা যাব যুদ্ধের ময়দানে যাব। আরে মা, মা বলে বাবারে তুমি কি শুনছো না নবীজির ঘোষণা? নবীজি বলছে যুদ্ধের ময়দানে তাগড়ায় জওয়ানগুলো যাবে, কোনো বালক যেতে পারবে না, কোনো মেয়েরা এলাও হবে না। সুতরাং বাবারে তোমরা ছোট্ট মানুষ, তোমার বয়স 10, তোমার বয়স 8, তোমরা যুদ্ধে যেতে পারবে না, তোমাদেরকে নেবে না। সুতরাং আমি যদি তোমরাও যদি যেতে পারতে, আমি ওই ময়দানে দাঁড়া বলতাম রব্বে কারীম আমি শহীদের মা ছিলাম রে। মনের ভিতরে বড় কষ্ট, মনের ভিতরে বড় কষ্ট, আমি শহীদের মা হইতে পারলাম না, আমি শহীদের বিবি হইতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না, শাহাদতের পেয়ালা পান করতে পারলাম না। এই শাহাদতের তামান্না বুকে নিয়া আমি জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্দি। কেমন মা, কেমন নবীর আশিক রে, কেমন নবীর প্রেমিক, জীবন দেওয়ার জন্য তারা কেঁদেছে আর আমরা জীবন নেওয়ার জন্য কাঁদি। আজকে কেমন মা দুঃখিনী ছিল রে মুসলমান, শুনে নাও। এই জন্য আজকে আমরা যদি যুদ্ধও না করতে পারি, আমরা ইরানের সাপোর্ট করি। আমরা দুনিয়ার মধ্যে যত মুসলিম জাতি আছে, মুসলিমদের জন্য চোখের পানি ফেলতে চায়, ভারতের মুসলমানদের জন্য কাঁদতে চায়, ইরানের মুসলমানদের জন্য কাঁদতে চায়, আফগানের মুসলমানদের জন্য কাঁদতে চায়। যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। বালক দুটি ডাকতে বলে মা আমরা ছোট, আমরা ছোট রে মা, আমার আল্লাহ তো আর ছোট নয়, আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধে যাব রে মা, আল্লাহর ভয়ে জান্নাত আমরা যুদ্ধে যাব। ও জনম দুঃখিনী মা আমাদেরকে তুমি বিদায় দাও গো মা। কথা শুনিয়া দুটি ভাইয়ের মুখের মধ্যে দুইটা সুমা দিয়া বুকের মধ্যে টান দিয়া কয় বাবারে আমি আমার রাসূলের জন্য তোরে কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বালক দুটি কয় মা আমরা ছোট, আমার আল্লাহ কি ছোট? আল্লাহ তো ছোট না, যাইতেছে আল্লাহর জন্য যুদ্ধ করতে, মা বিদায় দাও না। মা দুটি ভাইয়ের কথা হই না, বুকের মধ্যে লয়া কয় বাবা যা, তোদেরকে ইসলামের জন্য কুরবানি করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন না কেমন মা, কেমন সন্তান। দুটি ভাই রওনা হয়ে গেলেন। রহমতের নবী বললেন ও মক্কা মদিনার মানুষেরা রে, কারণ ওদিকেতে কাফের সৈন্যরা আবু জেহেলের দল 1000 সৈন্য, 1000 তরবারি নিয়া, 1000 যানবাহন লইয়া ছুটছে মক্কা মদিনা। মদিনা দখল করবে মুসলমান, শুনে নাও, মুসলমানদের শিরচ্ছেদ করবে, মুসলমানদের শেষ করে দিবে। তারা দ্রুত গতিতে রওনা হয়ে গেছে। রহমতের নবী ডাক দিক ও সাহাবীরা
তোমরা তাড়াতাড়ি রাস্তায় দাঁড়িয়ে যাও। রাসূলুল্লাহ তাকায় দেখে কানা খুড়া ল্যাংড়া লোলা বুবা সব লাইনে দাঁড়ায় গেছে। মক্কার মানুষেরা ছোট বড় সবাই লাইনে দাঁড়ায় গেছে। আমার নবীজি ডাকতে কয় সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে আবেগ দিয়ে কাজ হবে না, সুতরাং যুদ্ধের ময়দানে শক্তি লাগবে, বাতিলের বিরুদ্ধে লড়া লাগবে। তোমরা এক নম্বরে যারা কানা কুড়া ল্যাংড়া লোলা তোমরা বাইর হয়ে যাও, তোমাদেরকে যুদ্ধে যাওয়া লাগবে না, তোমরা দোয়া করো। দুই নম্বরে যারা বালক আছো, যারা নাবালক, তারা ওই যুদ্ধের ময়দানে যেতে পারবা না, তোমরা লাইন থেকে বাইর হয়ে যাও। দুটি ভাই, বড় ভাই ছোট ভাই দুইজন এক জায়গা দাঁড়ায়া কয় বড় ভাই রে ছোট ভাই ডাক দে, কয় ভাই রে সর্বনাশ, যা মা তো বিদায় দিল যুদ্ধে যাওয়ার জন্য, এখন হুজুর তো নেবে না, আগেই তো আমরা রিজেক্ট হয়ে গেলাম, কারণ লাইনে দাঁড়াইতে তো আমার রাসূল বারণ করছে, রাসূলের কথা তো অমান্য করা যাবে না। এদিকে শাহাদাতের তামান্না অন্তরে ঢুকছে, আমরা আবু জেহেল হত্যা করব, নবী তো বলছে বালকেরা যুদ্ধে যেতে পারবে না, এখন কি করা যায়? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলাম। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলে একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিছিল বলা যাবেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন এই জান্নাতের বাগানে রওনা হয়ে গেছে গো, ও দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো maaf করে দেয়। বান্দা নিয়ত করেছে বাড়ি থেকে আজকের মাহফিলে যাইব, ওই শান্তি মাহফিলের জমিনের দিকে যখন নিয়ত করে রওনা দিল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ maaf করে দিয়েছে, সগীরা গুনাহ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, কবিরা গুনাহ করলাম, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে যুবক, এই তো হিসাব নাই, হিসাব নাই। ও যুবক শুনে নাও, এই নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এক কথায় যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে সমাজের মধ্যে এই ওয়াজগুলো যদি করি গো, আমার সমাজের মধ্যে অধিকাংশ আলেম ধরা পড়ে যাবে, অধিক ইমাম সাহেব ধরা পড়ে যাবে, পানি পড়া তেল পড়া মৌলবীরাও ধরা পড়ে যাবে। এরে মুসলমান, শরীয়তের দৃষ্টিতে হারামকে হালাল বলার একটার কারণ নাই। ও যুবক, এত গুনাহ করলা, গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ভরপুর করে ফেলেছ, এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না আছে কিনা? এই গুনাহ যদি মাফ করাইতে হয়, আল্লাহ মাহমুদবী রাহমাতুল্লাহ বয়ান করেন, বান্দা জীবনে যত গুনাহ করেছ সমস্ত গুনার কথা মনে করিয়া বান্দা যখন ওই জান্নাতের বাগানখানা করে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পিছনে আর গুনাহ করব না, সামনে আর গুনাহ করব না, পিছনের গোটা বাপের জন্য কিয়ামত পর্যন্ত আর নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে খাস তওবা করিয়া আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহ, ওয়া কাল্লা ছাড়া
খুব গভীর মনোযোগ। মুসলমান, এই কালেমাটা শুধু আমার নবীর কালেমা নয়, এটা আদম নবী শুরু করলেন। আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা নাই কোন ইলাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। যত নবী জামানার মধ্যে, যুগের মধ্যে যত নবী আসলো, প্রত্যেকেরই একই কালেমা ছিল, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আর আমার নবী কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কয় আমি আল্লাহর প্রেরিত বান্দা, প্রেরিত রাসূল বা মুসলমান। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে নবীর রহমতের নবী যখন মক্কার অলি গলির মধ্যে গো, ও যুবক, যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, কালেমার দাওয়াতের আগে আমার নবীকে কেউ বলে মুসলমান, আল আমিন উপাধি দিয়ে দিলেন। আর এই নবীরে ভালোবাসতো ইহুদি খ্রিস্টানরা, সবাই ভালোবাসতো, রাসূলকে ভালোবাসতো। আমার নবীর প্রেমের মালা সবাই গলায় পড়লো। যখনই নবী শুরু করলো লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, এই দুনিয়ার মধ্যে চন্দ্র পূজা চলবে না, এই দুনিয়ার মধ্যে প্রতিমা পূজা চলবে না, এই দুনিয়ার মধ্যে একমাত্র পূজা করো কার? আমার আল্লাহর। আমার মুসলমান শুন, আল্লাহ ডাক দেখায় হাবিব বলে দাও, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় হাবিব জানায় দাও আমি আল্লাহ এক। এই দুনিয়ার মধ্যে চন্দ্র পূজা যারা করে, যারা দুনিয়ার মধ্যে মানব পূজা করে, এই দুনিয়ার মধ্যে অনেক আল্লাহ বানাইয়া, এই দুনিয়ার মধ্যে অসংখ্য খোদা বানাইয়া, এই জমিনের মধ্যে যারা অনেকগুলো ভগবান বানাইয়া যারা সিজদা করে, তাদেরকে আপনি জানায়া দেন আল্লাহ এক। আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। তামাম পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। এইটা আমার হাবিব জানায়া দেয়, আমার আল্লাহ জানায়া দেয়, আমার নবীরে নবী জানায়া দেয় গোটা কুল কায়নাতের মধ্যে। সেই নবী দাওয়াত দেয় নাই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই তো বিরোধ শুরু হয়ে গেল রাহমাতাল লিল আলামিনকে নিয়া। এইবার নবীকে লইয়া আপন চাচারা দুশমনি করলো। রহমতের নবীর 9 জন ছিল চাচা, এদের মধ্যে সবাই বিদ্রোহী ঘোষণা করলো। আমার নবীর পক্ষে মাত্র 2 জন ছিল, একজনের নাম হযরতে আমিরে হামজা, আর একজনের নাম হযরতে আব্বাস। নবীজির 6 জন ফুফু ছিল, তাদের মধ্যে 2 জন হলো ঈমানদার। তারা সবাই নবীরে অমান্য করলেন, কিন্তু 2 জন ঈমান আনলেন। একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরতে উমর। বাকি 4 জন নবীর সঙ্গে দুশমনি করলো। শুধু কুল কায়নাতের মধ্যে শুধু মাখলুকাত নয় রে মুসলমান, আপন চাচারাও 7 জন বিরোধিতা করলো রহমতের নবীর সঙ্গে। নবীকে মানতে পারে না। আজকে বাংলার জমিনে অসংখ্য মুসলমান আমার নবীর শান শুনলে কষ্ট পায়, ইহুদি খ্রিস্টানরা যেমনি কষ্ট পায়, এখন বর্তমান জামানার কিছু লিবাসদারি আলেমরা কষ্ট পায়। এই নবীর শান, এই নবীর মান শুনলে আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়, আশিকদের অন্তর কাঁদে, আর মুনাফিকরা দুঃখ পায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, রহমতের নবীর উপরে আঘাত শুরু হয়ে গেল। মক্কা মদিনার মানুষেরা, মদিনা মক্কার মানুষেরা এমন নির্যাতন শুরু করে দিল। আল্লাহর নবীকে ডাকতে জিবরিল আমিনকে পাঠিয়ে দেয় আমার আল্লাহ, ও জিবরিল যাও 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 যাও, খবর নবীকে যা বলো, আর মক্কায় নয়, মক্কায় নয়, মদিনায় যেতে হবে। কারণ মদিনার মানুষ ইসলামের দাওয়াতের জন্য, ইসলাম কবুল করার জন্য তারা অপেক্ষা আছে। আমার নবী যেন মক্কা ছেড়ে মদিনায় রওনা হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিন এসে নবীকে সালাম বিনিময় করে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আর মক্কার জমিনে নয়, মক্কার জমিনে নয়, মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম দিছে আর মক্কায় নয়, মদিনায় যেতে হবে। এক, মদিনার আবহাওয়া ভালো,
দুই মদিনার মানুষের অন্তর ভালা, দুই মদিনার মানুষগুলো অপেক্ষা আছে আপনার কালেমা পড়ার জন্য। নবী গো, নবী গো, আপনি আর দেরি করবেন না, রওনা হয়ে যান। আমার নবীজি জিবরিলকে ডাক দিয়ে কয়, জিবরিল আমার মাতৃভূমি মক্কা, এই জমিনের মধ্যে আমার মা, এই জমিনের মধ্যে আমার বাবা, এই জমিনটা আমি ছেড়ে কেমনে যাব রে জিবরিল? মায়ের মায়া লাগে রে, এই ধর্মভূমির মায়া বড় লাগে রে মুসলমান। আরে মুসলমান, এই দুনিয়ার মায়ায় পড়ো না। শোনো শোনো, নবীজি নিজেই বলছে, বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ বড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মুড়ি পাইলে খুশি হয়, বর্তমান জামানার মধ্যে মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হয়। আরে এই দুনিয়ার সম্পদ লয়া কবরে যাইতে পারবি না, এই দুনিয়ার বালাখানা নিয়ে কবরে যাইতে পারবি না। ওরে গতকালকে দেখলাম দৌলতিয়া ঘাটের মধ্যে রে মুসলমান, শুনে নাও, একটা নয় দুটি নয়, কতগুলো তাজা প্রাণ ঝরে গেছে রে মুসলমান। এই কান্না তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। কাফেরদের 70 জন বন্দী, 70 জন মারা গেল। কয়জন? 70 জন মারা গেল, 70 জন বন্দী হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। বালক দুটি দৌড়ায় তরবারি নিয়ে, 8 বছর আর 10 বছরের দুইটা বালক তরবারি নিয়ে দৌড়ায়। আর ডাক দেখো, ভাই আবু জেল রে তোমরা চেনো নি? আবু জেল কই? লোকজন কয়, আবু জেল রে কি করবা? আবু জেল আমার নবীরে কষ্ট দিচ্ছে রে, আমরা হত্যা করব। আগে বলো আবু জেল কই? আবু জেল কই? কয়, ওই যে দেখো আবু জেল, ওই যে বড় ঘোড়াটা, ওই ঘোড়ার উপরে বসে আছে যে লোকটা, ওই সে বদমাইশ আবু জেল, ওইটাই। দুই ভাই তরবারি নিয়ে যায়, দেখে ঘোড়ার তলে একদম। ও তো দুই ভাই তো ছোট মানুষ, ঘোড়ার বড় বড় ঘোড়া, ঘোড়ার টাকনুর নিচে পড়ে গেছে। এখন সোয়া দেয় তরবারি দিয়া, কিন্তু নাগল পাই না আবু জেল। ছোট ভাই কয়, ভাই মারতে তো আইলাম, কিন্তু সোয়া তো পাই না, কি করা যায়? কি করা যায়? ছোট ভাই বুদ্ধি দেয় বড় ভাইরে, ভাই আমি সামনেতে হাঁটু কেটে দিব, ঘোড়ার পা কেটে দিব, কোপ দে, যেই ঘোড়াটা পড়ে যাবে আর অমনি তুমি আবু জেলের পিছনতে মেরে দিবা। যে যুক্তি দেখছে ঘোড়ার পায়ের মধ্যে, বড় ভাই ছোট ভাইরে কইছে, তুই তরবারি ঠিক রাখিস, আর পিছন থেকে সামনে থেকে ঘোড়ার টাকনুর পায়ের মধ্যে দিছে কোপ মাইরা আবু জেল। আবু জেলের ঘোড়ার মধ্যে যখনই দিছে কোপ, আবু জেলের ঘোড়া গেছে পুইরা। পিছন থেকে ভাই মারছে, পিছন থেকে উড়োর থেকে কাপড়, এদিক কোপ। এ মুসলমান, আবু জেলের গায়ের মধ্যে যখন কোপ মারছে, পিছন থেকে আবু জেলের ছেলে, এ মুসলমান, গায়ে দুনিয়ার মধ্যে ইকরামা, এই বদমাইশটা আইয়া আমার দুটি ভাই, ওই দুটি ভাইয়ের কাল্লা ধর থেকে চিরতরে বিদায় করে দুটি ভাই জমিনের মধ্যে পড়ে আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার যখন যুদ্ধ শেষ হয়ে গেল, রাসূল সাহাবীদের লাশগুলো আনতে বললেন যে তোমরা সাহাবীদের লাশগুলো আনো। সব তুলে আনা হলো। আমার নবীজি দুইটা বালকের লাশ যখন সামনে দেখলেন, আমার নবীজি অজার নয়নে কাঁদতে লাগলেন। আমার নবীজি কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে। ও সাহাবীরা তাকায় দেখ, আজকে এই ময়দানে বদরের প্রান্তরে আজকে আমার দুটি তরুণ, আজকে দুইটা বালক আমি নবীকে এত ভালোবাসে, আমি নবীর ভালোবাসায় এই দুনিয়ার মধ্যে ছোট ভাই যখন ওই আবু জেহেলের গায়ের মধ্যে কোপ লাগিয়েছিল, এই ইকরামা পিছন থেকে এসে আবু জেহেলের ছেলে ওই ছোট ভাইয়ের হাতের মধ্যে একটা কোপ মারলো। হাতটা যখন ঝুলতেছিল, এই হাতটা ঝুলতেছিল, ডান হাতের তরবারি বাম হাতের মধ্যে নিয়ে যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল, তখন ডান হাতটা ডিস্টার্ব করতেছিল। ডান হাতটা পায়ের মধ্যে ফেলে পাতটা কান্দে ছিঁড়ে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন দিয়ে দিব আপনার জন্য। সঙ্গে সঙ্গে ইকরামা তার গলার মধ্যে, গর্দানের মধ্যে কোপ মারলেন। দুটি ভাই দুনিয়ার মধ্যে শাহাদাত বরণ করলেন। এই শাহাদাতের পেয়ালা পান করার পর আমার নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে। ও আমার সাহাবীরা, দেখো আজকের এই ময়দানে 14 জন শাহাদাতের পেয়ালা পান করেছে। এর মধ্যে ওই আপন দুই ভাই, 8 বছর এবং 10 বছরের দুটি বালক, আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবেসে তারা শাহাদাতের পেয়ালা পান করেছে। জোরে বলেন মারহাবা। সুতরাং 12:30 বেজে গেছে। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করতে যে ফজরের নামাজ অনেক কাজা যাবে, দেরি হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, এই বদরের যুদ্ধের আলোচনা করতে গেলে আরো 2-4 ঘন্টা লেগে যাবে। সুতরাং আজকে যে বালকেরা আসছো, আজ থেকে নবী প্রেম শিখতে হবে। এই জন্য সুন্নি মাহফিলে
সব আমি আপনাদেরকে বলবো, আপনাদের নাতি পুতি যারা আছে, ছেলে সন্তান, আপনাদের নাতি যারা আছে, সাথে করে আনবেন, নবীর প্রেমের ওয়াজ করতে বলবেন উলামা একরাম। নবীর প্রেম তাদের অন্তরে ধারণ হবে, ওহাবিরা তাদের কিছু করতে পারবে না, বাতিলেরা তাদেরকে আশা করতে পারবে না। এই জন্য আপনারা সুন্নি মাহফিলে যখন প্রবেশ করবেন, নামাজের সময় তাদেরকে হাত ধরে মসজিদে নিয়ে যাবেন, মাহফিলে গেলে তাদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন, কারণ ওদেরকে নবী প্রেম শিখাতে হবে। নবী প্রেম সুধা পান কর সবে মন বেদনা যতনা জুরাইবে, বল নবী প্রেম সুধা পান কর সবে মন বেদনা যতনা জুরাইবে। খোদা তথ্য পাবে ধরলাভ হবে, নবী পদবিনে ভাব সবই মিশে, নবী পদবিনে ভাব সবই মিশে। নবী প্রেম সুধা পান কর সবে মন বেদনা যতনা জুড়াইবে, বল মন বেদনা যতনা জুড়াইবে। এই নবীর প্রেম ভালোবাসার আলোচনা শুনলেও প্রাণ ঠান্ডা হয়, আলোচনা করলেও কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জন্য সেই নবীর ভালোবাসা আল্লাহ যেন আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করে, সকল বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী হাজার সালাম, নবী জিনারাটার যেটাকে লাগাইছেন আমার ওয়াজ করার কাম সারা, আর একটু সাউন্ড বাড়ান। তাহলে জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ মাফের একটা সুযোগ পেলাম। আজকে 18তম বাৎসরিক মাহফিল, 18টা বছর পার হয়ে গেছে। আজকে দিন গেলে 17 বছর পার হয়েছিল, আজকে 18 বছর পার হইল। এই 18 বছরের মধ্যে যারা কবরে চলে গেছে, গুনার বোঝা নিয়ে চলে গেছে, আমি মনে করি ওটার কপাল মন্দ। কারণ মাহফিলে আসলে সগীরা গুনাহ হানে বইয়া তওবা করলে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে খাস তওবা করে আল্লাহর কাছে কানবেন, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, কারণ পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না, আমিও জানি না। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। এই আওয়াজে জীবন আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে সিলায় সিলায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর,
ওই মদিনার পথের দুলি বলো ওই মদিনার মাকুতে পারলাম না মদিনা যাইতে আয় হায় মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরের আল্লাহ অসহায় তাই এত দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা গেরেছে অন্তর এই গরিব দুঃখীর সালাম খানি সন্দিবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো আই মদিনা যাইতে পারলাম না মদিনা লাম না আল্লাহুম্মা ولا علي سيدنا এ দুনিয়ার মুসলমান শুনে নাও রহমতের দাওয়াত যখন নবুয়তের পরে আকিজন মুসা আখাউড়া এই রেল স্টেশনেও পাথর আছে এই পাথরের মধ্যে সুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায় জোরে গন ঠিক কিনা পাথরে পাথরে বেশ কম আছে কিনা কথা কানা আসেনি এখন মৌলবী যদি কয় নবী আমার মতো মানুষ এই বেকলরে কেমনে বুঝাইবো বুঝাবো একটু পরে আসি আস্তে আস্তে করে সময় পায় আল্লাহ যেন সুযোগ দেয় জোরে জোরে চিল্লায় বলো মারহাবা রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা বলো যাব আমি সোনার মদিনা বলো যাব আমি বাদান যত ভালোবাসা দিবেন তত আর ভালো লাগবে না আমি প্রেম না দিলে ওয়াজ করতে পারি না কেন আমি আপনার আমার ভিতরে আগেই বলছি যদিও শরিয়াতে ডিগ্রি যেগুলো নেওয়ার দরকার নিছি শরিয়াতে ডিগ্রি কম নিই নাই সেই ডিগ্রি আমার ডিগ্রি সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া আমার দিয়ে ওয়াজ করে নিতে হয় আমি এমনই একটা বক্তা আমাকে যত প্রেম দিবেন যত ভালোবাসা দিবেন তত আমার ভিতর থেকে ওয়াজ বাইর হবে আমি মানুষের চেহারা দেখে ওয়াজ করি এটা আমার অভ্যাস মহব্বতে এরে যাব আমি সোনার মদিনা বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি বলো যাব আমি এই নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ওরে নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা বলো যাব আমি সোনার মদিনা বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এই নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা
বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, আরে যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার না। আল্লাহুম্মা وعلى آل سيدنا হবে না গো এমন সজন হয়নি গো, হবে না গো।